সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 9 নম্বর ফেরেশতার 80 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। 1000 বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমার রাসূলের আনুগত্য করলো সে যেন আমি আল্লাহরই আনুগত্য করলো। সে কথাই আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে, আমার রাসূলের ইতাআত করে, সে যেন আমি আল্লাহরই আনুগত্য করে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলকে ছেড়ে দিয়ে জীবনের একটা সেকেন্ড পার করার কোন অপশন ইসলামে আছে বলে আমার জানা। বুখারীর হাদিস বলছি, নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, কেউ যদি আমি নবীর ইতাআত করে, আমার আনুগত্য করে, সে যেন জান্নাতে প্রবেশ করে। আর যে আমার বিরোধিতা করে তার ঠিকানা কোথায়? আপনি কি বিরোধিতা করতে চান? এখানে আমরা 100তে 100 রাসূলের অনুকরণ, অনুসরণ, রাসূলের ইতাআত আমরা করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? সূরা নিসা 69 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, 4 শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি। 1 নাম্বার নবী যারা, 2 নম্বরে সিদ্দিক যারা, 3 নম্বরে শহীদ যারা, 4 নম্বরে সালেহীন নেককার বান্দা যারা। আল্লাহ বলেন এই 4 প্রকার মানুষের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি। সূরা নিসার 69 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ পাক বলেন, আমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, যে বা যারা, যে কেউ হতে পারে, কারোর নাম আল্লাহ নিয়ে এখানে বলেননি, ইন্ডিকেট করে কারোর নাম আল্লাহ দেয়নি। এখানে যে কেউ হতে পারে, আমি হুজুর হতে পারি, আপনি হতে পারেন, এখানে যে কোনো মানুষ হতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারাই আমি আল্লাহ আমার রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলা যাদের উপরে অনুগ্রহ করেছি, কিয়ামতে তাদের সাথে আমি আল্লাহ এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিব। তারাই হবে কিয়ামতে তাদের জন্য সঙ্গী এবং সাথী। আয়াতের শেষ অংশ ফলো করেন, আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা। হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন, এরাই কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইতাআত করলে আল্লাহর ইতাআত করা হয়। আর কেউ যদি রাসূলের ইতাআত করে, আল্লাহ তাআলা নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে, সালেহীনদের সাথে কিয়ামতে এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিবেন। আমরা কি চাই না ভাই? নবীদের সাথে কিয়ামতে আমাদের হাসর হোক, আমরা চাই না? সিদ্দিকীন যারা, শহীদ যারা, সালেহীন যারা, এদের সাথে কিয়ামতে হাসর হোক, আমরা চাই তো? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিশেষ করে শহীদ যারা হবে, জান্নাতের প্রত্যেকটি জায়গায় তারা বিচরণ করবার সুযোগ পাবে।
পৃথিবী থেকে যত মানুষ বিদায় নেবে, কোন মানুষ নতুন করে পৃথিবীতে আসার আগ্রহ প্রকাশ করবে না। শুধু শহীদরাই বারংবার আগ্রহ করবে, আল্লাহ আর একটা বার পাঠাও। এবার দুনিয়ায় যাবার পরে আবারও বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে তোমার দিনের পথে কাজ করতে গিয়ে আমি যেন আবারও শহীদ হই, আবারও মরি। সেই শহীদরা কিয়ামতে জান্নাতে সবুজ পাখির ন্যায় তারা উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। সেই শহীদদের সঙ্গী হওয়া যাবে যদি আপনি আমি সত্যি সত্যি রাসূলের ইতাআত করতে পারি। আল্লাহ যেন আমাকে সহ সকলকে যেন তৌফিক দান করেন।